अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता दिनों एक यहाँ फॉर्म में कॉलम लिखने वाले ने लिखा और সম্প্রতি এখানকার এক পত্রিকার কলামিস্ট লিখেছেন এবং একজন অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ বলেছেন ইসলামের শিক্ষায় যে জিহাদ এবং অন্যান্য নির্দেশাবলী রয়েছে এই কারণে মুসলমান উগ্রপন্থী হয়ে উঠছে। ইসলামের শিক্ষা সম্পর্কে সম্প্রতি যুক্তরাজ্যের শাসক শ্রেণীর একজন রাজনীতিবিদও একই কথা বলেছেন যে ইসলামে কিছু না কিছু উগ্রতামূলক শিক্ষা তো রয়েছে, কঠোরতার শিক্ষা রয়েছে, যে কারণে উগ্রতা বা উগ্রপন্থার প্রতি মুসলমান আকৃষ্ট। আজকাল ইসলামের নামে ইরাক এবং সিরিয়ায় যেই উগ্রপন্থী শ্রেণী কিছু অঞ্চল দখল করে যে রাজত্ব প্রতিষ্ঠা করেছে, তারা শুধু পাশ্চাত্যের বিভিন্ন সরকারকে ধমকি হুমকি দেয়নি, বরং নির্দয় এবং অন্যায় হামলা করে প্রাণহানি ঘটিয়েছে, যার কথা আমি গত খুতবায় উল্লেখ করেছি। এই বিষয়টি যেখানে সাধারণ মানুষকে ভীতত্রস্ত করে তুলেছে, সেখানে বিভিন্ন দেশের কতক নেতৃবৃন্দকে অজ্ঞতার কারণে বা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গির কারণে ইসলাম সম্পর্কে মুখ খোলার সুযোগ করে দিয়েছে। বক্তারা এবং লেখকরা একথা লেখে এবং বলে যে নিঃসন্দেহে অন্যান্য ধর্মের শিক্ষায় কিছু কঠোরতা সংক্রান্ত আদেশ নিষেধ বা শিক্ষা রয়েছে, কিন্তু সেসব ধর্ম মান্যকারীরা হয়তো তা মেনে চলে না বা পরিস্থিতি অনুসারে তাতে পরিবর্তন ঘটিয়েছে আর যুগের প্রয়োজন, শিক্ষাকে যুগের প্রয়োজন সম্মত করে তুলেছে। তিনি এই কথার উপর জোর দিচ্ছেন যে কোরআনকেও এই যুগের চাহিদা অনুসারে এর শিক্ষায় পরিবর্তন আনা উচিত। যাই হোক, এতে
অন্ততপক্ষে এই কথা প্রমাণিত হয়েছে যে তার কথা অনুসারে এদের শিক্ষা আর খোদার শিক্ষা রইল না, বরং মানুষের বানানো শিক্ষা। আর এমনই হওয়ার ছিল, কেননা এসব শিক্ষা স্থায়ী হওয়ার বা কিয়ামত পর্যন্ত এগুলোর অনুসরণকারী জন্ম নেওয়া সংক্রান্ত খোদার কোনো প্রতিশ্রুতি নেই। কিন্তু কোরআনে যেখানে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ এই জিকির অর্থাৎ কোরআনকে আমরাই নাযিল করেছি আর আমরাই এর সুরক্ষা করব। তো এর সুরক্ষা বা হেফাজতের আল্লাহ তাআলা এই উক্তির পাশাপাশি ব্যবস্থাও হাতে নিয়েছেন। হযরত মসিহ মাউদ ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রন্থে এই আয়াতের তাফসীর করেছেন। এক জায়গায় তিনি বলেন, আল্লাহ তাআলার আদি থেকে এই রীতি চলে আসছে যে যখন কোনো জাতিকে কোনো কাজ থেকে বারণ করেন, সেক্ষেত্রে অবধারিতভাবে তার যে অদৃষ্ট হয়ে থাকে তা হলো তাদের কতক সেই অপকর্ম করবে। যেভাবে তৌরাতে তিনি ইহুদিদের বারণ করেছিলেন যে তোমরা তাওরাত এবং অন্যান্য ঐশী গ্রন্থে পরিবর্ধন বা প্রক্ষেপণ করবে না, কিন্তু তাদের কতক তাতে পরিবর্ধন করেছে, প্রক্ষেপণ করেছে। কিন্তু কোরআনে এই কথা কোথায় বলা হয়নি তোমরা কোরআনে প্রক্ষেপণ করবে না বা পরিবর্ধন করবে না, বরং এটি বলা হয়েছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপর তিনি বলেন, এই আয়াত পরিষ্কারভাবে বলছে যে যখন এমন এক জাতির উদ্ভব হবে যারা এই শিক্ষাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাইবে, তখন খোদা তাআলা ঊর্ধ্বলোক থেকে তার কোনো প্রেরিতের মাধ্যমে এর হেফাজত এবং সুরক্ষার ব্যবস্থা করবেন। তো বিভিন্ন সময় কোরআনে শিক্ষার উপর আপত্তি করে এরা এর শিক্ষাকে মিটিয়ে দিতে চায়, কেননা তাদের নিজেদের শিক্ষা হয়তো মিটে গেছে বা শুধু গ্রন্থের আকারে রয়ে গেছে। আজকাল মেসেজ আদান প্রদানের বিভিন্ন রীতি আছে, টুইট করা হয়, হোয়াটসঅ্যাপ করা হয়। হোয়াটসঅ্যাপ ইত্যাদি সংক্রান্ত একটা ছোট প্রামাণ্য, স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য দেখানো হচ্ছিল। তাতে দুই ছেলে একটি বই থেকে, যার বাহিরে লেখা ছিল কোরআন, তা থেকে মানুষের কিছু আয়াত বা আয়াতের অংশ পাঠ করে শোনাচ্ছে, যেগুলো কেমন শিক্ষা। আর বিভিন্ন মানুষ আর রাস্তায় বিভিন্ন মানুষকে এ সম্পর্কে জিজ্ঞেস করছিল এবং ইন্টারভিউ নিচ্ছিল তারা। তো বাইরে লেখা ছিল যে এটি কোরআন বা কোরআন সংক্রান্ত বই। তাদের সকলে ইসলামী শিক্ষার সমালোচনা করছিল যে দেখো, প্রমাণ হয়ে গেছে যে ইসলামী শিক্ষাই এমন, যে কারণে মুসলমানরা এমন অপকর্ম করে থাকে। কিছুক্ষণ পরেই এই সকল ছেলেরা সেই গ্রন্থের মলাট খুলে ফেলে এবং দেখায় যে এটি ইসলামই নয়, বরং বাইবেলের শিক্ষা। আমরা আসলে বাইবেল পড়ছিলাম। এতে কেউ কোনো নেতিবাচক মন্তব্য করেনি। ইসলামের নাম আসলে তাৎক্ষণিকভাবে সমালোচনামূলক মন্তব্য করে, তখন তারা হেসে চুপ হয়ে যায়, পুরুষ মহিলা সকলে। আশ্চর্য হয়ে একজন বলে, এক মহিলা, যে আশ্চর্যের বিষয়, আমি তো খ্রিস্টান স্কুলে পড়ালেখা করেছি, বাইবেল পড়েছি, আমি তো কখনো এটি ভাবিনি। তো এই হলো এদের স্বরূপ। কোন মুসলমান যদি অপকর্ম করে সেটিকে তারা ইসলামের সাথে সম্পৃক্ত করে। যদি অন্য ধর্মের কেউ এমন করে, তারা বলে যে এই বেচারা প্রতিবন্ধী বা এটি তার সীমাবদ্ধতা, সে পাগল। আমরা মানি এবং জানি যে কতক মুসলমান গোষ্ঠীর ইসলাম সম্পর্কে ভ্রান্ত আচরণ এই ধর্মকে দুর্নাম করে রেখেছে, কিন্তু এর জন্য কোরআনের শিক্ষাকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা আর এক্ষেত্রে সীমা লঙ্ঘন
ইসলামের বিরুদ্ধে হৃদয়ের হিংসা এবং বিদ্বেষেরই বহিঃপ্রকাশ মাত্র। এর এক চরম বহিঃপ্রকাশ আজকাল আমেরিকার একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে মুখ খোলা। যাই হোক, ইসলাম সম্পর্কে এরা যা ইচ্ছা বলতে পারে, কিন্তু ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষার মোকাবেলা কোনো ধর্মীয় শিক্ষাও করতে পারবে না, আর তাদের নিজেদের বানানো আইনও করতে পারে না। তারা পরিস্থিতি অনুসারে যেভাবে নিজেদের আইনে পরিবর্তন আনে সেটি একান্ত তাদের নিজস্ব। আল্লাহ তাআলা এই যুগেও স্বীয় প্রতিশ্রুতি অনুসারে কোরআনের সুরক্ষার জন্য এক মনোনীত মহাপুরুষকে পাঠিয়েছেন, যিনি ইসলামের দৃষ্টিনন্দন শিক্ষা সম্পর্কে আমাদের অবহিত করেছেন। হযরত মসিহ ইসলাম এর জায়গায় বলেন, কোরআনে কারীম যার দ্বিতীয় নাম হলো জিকির, স্মরণিক আশায় প্রারম্ভিক যুগে মানুষের অন্তর্নিহিত এবং বিস্মৃত সত্য এবং প্রচ্ছন্ন বিষয়াদিকে স্মরণ করানোর জন্য এসেছিল। খোদার এই সুদৃঢ় প্রতিশ্রুতি অনুসারে যে ইন্না লাহু লাহাফিজুন, এই যুগেও আকাশ থেকে ঊর্ধ্বলোক থেকে এক শিক্ষক এসেছেন, যিনি আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের সত্যায়ন এবং প্রতিশ্রুত ব্যক্তি তিনি, যিনি তোমাদের মাঝে এখন কথা বলছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুনের প্রতিশ্রুতি দিয়ে কোরআন এবং ইসলামের সুরক্ষার নিজেই দায়িত্ব নেন, মুসলমানদেরকে এই পরীক্ষা থেকে রক্ষা করেন এবং নৈরাজ্যের মাঝে হাবুডুবু খেতে দেননি। তাই সৌভাগ্যবান তারা যারা এই জামাতকে মূল্যায়ন করে এবং এটি থেকে লাভবান হয়, অর্থাৎ তার জামাতভুক্ত হয়। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা আপন প্রতিশ্রুতি অনুসারে কোরআনের মাহাত্ম্য প্রতিষ্ঠার জন্য 14 শতাব্দীর শিরোভাগে আমাকে পাঠিয়েছেন। তিনি বলেন, কোরআনের সাহায্য এবং সমর্থন আমাদের সাথে রয়েছে, এটি আজ অন্য কোনো ধর্ম বা ধর্মের অনুসারীদের ভাগ্যে জোটেনি। সুতরাং এই বিষয়গুলো যেখানে ইসলাম বিরোধীদের আপত্তির যথেষ্ট উত্তর, আর এই কথা বলা যে অন্যান্য ধর্ম যুগের দাবি অনুসারে নিজের মাঝে নিজের রূপ পরিবর্তন করেছে, এটি একথার স্বীকারোক্তি যে সেই সব ধর্ম প্রাণহীন। কিন্তু একই সাথে হযরত মসিহ ইসলামের এই প্রতাপান্বিত বাণীতে মুসলমানদের জন্য আমন্ত্রণ যে ইসলামের উপর প্রচার মাধ্যম এবং বিভিন্ন বক্তৃতার মাধ্যমে ইসলামের উপর যে আক্রমণ হচ্ছে তার খণ্ডনের জন্য সেই ব্যক্তির সাথে সম্পর্ক বন্ধন রচনা করে ইসলামের সুন্দর শিক্ষার মাহাত্ম্য তুলে ধরার মাধ্যমে এসব বিরোধীদের মুখ বন্ধ করুন, যারা ইসলামের বিরুদ্ধে সন্ত্রাস এবং উগ্রতার অপবাদ আরোপ করে থাকে। যারা বা যেই গোষ্ঠী তরবারি বলে ইসলাম প্রচারের কথা দাবি করে থাকে, তারা সত্যিকার অর্থে ইসলাম বিরোধী শক্তির হাতের ক্রীড়নক। হযরত মসিহ ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে অবহিত করেছেন যে এই যুগ তরবারির জেহাদের যুগ নয়, আর তরবারির জেহাদের অনুমতি সেই বিশেষ পরিস্থিতির কারণে দেয়া হয়েছিল যা ইসলামের প্রথম যুগে সৃষ্টি হয়েছিল। অর্থাৎ শত্রুরা ইসলামকে তরবারির বলে নিশ্চিহ্ন করার স্বপ্ন দেখছিল। ইসলাম শান্তি এবং প্রেম প্রীতির শিক্ষায় পরিপূর্ণ, অর্থাৎ কোরআন কারীম এই শিক্ষায় পরিপূর্ণ। সুতরাং আজকের যুগে এই শিক্ষা প্রচার করার প্রয়োজন রয়েছে।
আর প্রত্যেক আহমদীর এই শিক্ষা বোঝার প্রয়োজন রয়েছে। এটি ব্যবহারিক জীবনে এটি মেনে চলার প্রয়োজন রয়েছে। আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার প্রয়োজন রয়েছে। কেবল তবে আমরা আহমদী হওয়ার দায়িত্ব পালনে সক্ষম হব। আজকে আমরা আহমদের এই মুসলমান এবং অমুসলিম উভয় শ্রেণীকে সত্য সম্পর্কে অবহিত করতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে আপত্তি করে তারা অজ্ঞ, আর তাদের অজ্ঞতা সম্পর্কে আমাদেরকে অবহিত করতে হবে। ইসলামী শিক্ষা শান্তি এবং নিরাপত্তার শিক্ষা। কোরআনী শিক্ষার আলোকেই এই শিক্ষা পৃথিবীকে দেখাতে হবে। তাদেরকে বলতে হবে, তোমরা না জেনেই যে বলে বসো ইসলামিক শিক্ষায় উগ্রতা রয়েছে, এ কারণে মুসলমানরা উগ্রপন্থী হয়ে উঠেছে। এটি তোমাদের জ্ঞানহীনতা এবং অজ্ঞতা। মুসলমানদেরকেও বলতে হবে যে পারস্পরিক হত্যা, খুন এবং দলাদলের মাধ্যমে তোমরা ইসলামকে দুর্নাম করছো। যদিও আমাদের কাছে খুব বেশি রিসোর্সেস বা উপায় উপকরণ নেই, কিন্তু যতটা আমরা প্রেস, প্রচার মাধ্যম ইত্যাদির মাধ্যমে করতে পারি তা সব দেশে এবং সকল শহরে আমাদের করতে হবে। এখন পৃথিবীবাসীকে ইসলামের প্রকৃত চিত্র দেখানো একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলার কৃপায় প্রায় সর্বত্র এদিকে জামাতের দৃষ্টি রয়েছে, কিন্তু পরিস্থিতির দাবি হল অনবরত এই সম্পর্কে প্রচার মাধ্যমকে ব্যবহার করা, তাদের সাথে সম্পর্ক এবং যোগাযোগ রাখতে হবে, তাদের মাধ্যমে জনসাধারণকে এই সম্পর্কে অবহিত করতে হবে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমেরিকায় তাদের অনেক যোগাযোগ রয়েছে, অন্যান্য দেশে রয়েছে, এখানেও কিছু যোগাযোগ আছে, জার্মানিতেও। আর এই যোগাযোগকে ব্যাপকতর করার প্রয়োজন রয়েছে। সম্প্রতি এখানে ব্রিটিশ সংসদে গ্লাসগোর একজন এমপি ইসলামের প্রকৃত চিত্র সম্পর্কে জামাতে আহমদিয়ার প্রেক্ষাপটে অবহিত করেন এবং বলেন যে ইসলামের শান্তি এবং নিরাপত্তাপূর্ণ শিক্ষা যারা মেনে চলে তারা আহমদী। আমি গ্লাসগোতে তাদের এক শান্তি সম্মেলনে, পিস সিম্পোজিয়ামে যোগ দিয়েছিলাম এবং তিনি ভূয়সী প্রশংসা করেন। তখনই সেখানে যে স্বরাষ্ট্র মন্ত্রী বা হোম সেক্রেটারি ছিলেন তিনি বলেন, আহমদীরা যে ইসলাম তুলে ধরে তা সত্যিই সেই শিক্ষা থেকে পৃথক যা উগ্রপন্থী মুসলমানেরা তুলে ধরে, আর সত্যিকার অর্থে আহমদী শান্তিপ্রিয় নাগরিক। আর হুজুর বলছেন সত্য কথা হলো আহমদীরা নতুন কোন শিক্ষা তুলে ধরে না, কোরআনী শিক্ষাই উপস্থাপন করে। কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনার পর যদি নীরব হয়ে যায় আমরা, তাহলে কিছুক্ষণ পর মানুষ ভুলে যাবে যে হ্যাঁ ব্রিটিশ সংসদে একটি প্রশ্ন উঠেছিল। এটিকে সবসময় এখন স্মৃতিপটে জাগ্রত রাখতে হবে যে ইসলামী শিক্ষা কি। একবার প্রচার মাধ্যম হয়তো সংবাদ ছাপের পর চুপ হয়ে যায়, কিন্তু উগ্রতামূলক কোনো ঘটনা যদি ঘটে বা না ঘটলেও এর নামে পত্রিকায় শিরোনাম ছাপা হয়, আর তখন ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে মুখ খোলার সুযোগ পায়। সম্প্রতি আমি যখন জাপান সফরে ছিলাম, সেখানেও শিক্ষিত শ্রেণীর বহিঃপ্রকাশ এটি ছিল। বরং এক খ্রিস্টান পাদ্রীও বলেছেন যে ইসলামী শিক্ষা যা আপনি কোরআনের শিক্ষার আলোকে তুলে ধরছেন, জাপানিদের এটি সম্পর্কে অবহিত হওয়ার খুবই প্রয়োজন রয়েছে, বরং পৃথিবীবাসীর এর প্রয়োজন রয়েছে। তিনি বলেন এটি তখনই কল্যাণকর হবে যদি এই কথাকে এই অনুষ্ঠান পর্যন্ত সীমিত না রাখা হয় যাতে আপনি বক্তৃতা করছেন, বরং এই শিক্ষা সম্পর্কে মানুষকে অবহিত করার অবিরত চেষ্টা করুন। সুতরাং যেখানে ন্যায়পরায়ণ অমুসলিমরাও
বলছেন যে নীরবে বা হাত গুটিয়ে বসে থাকবেন না, বরং অবিরত পৃথিবীর সামনে এই শিক্ষা যদি তুলে ধরেন বা তুলে ধরা অব্যাহত রাখেন তবেই লাভজনক হবে। এখন জাপান জামাতের কাজ হবে সঠিক পরিকল্পনা করে এই কথাকে জীবিত জাগ্রত রাখুন। এখানে অর্থাৎ যুক্তরাজ্যেও আর পৃথিবীর অন্যান্য দেশেও ইসলামের দৃষ্টিনন্দন শিক্ষার জ্ঞান এবং বোধপত্তি যেভাবে মুসলিমদের মাধ্যমে লাভ হয়েছে সেটিকে প্রচার এবং প্রসার করুন। এই সুন্দর শিক্ষার সামনে কেউ দাঁড়াতেই পারে না। আর এসব কথা তিনি আমাদেরকে কোরআনী শিক্ষার আলোকে অবহিত করেছেন। জামাতের বই পুস্তক এবং সাহিত্যেও তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সঠিক তাফসীর এবং ব্যাখ্যা করার জন্য বা তাফসীর ও ব্যাখ্যা প্রচার এবং প্রসারের জন্য, সঠিক অর্থের প্রচার এবং প্রসারের জন্য এবং কোরআনের সুরক্ষা ও হেফাজতের জন্য তিনি আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যেভাবে তিনি নিজেই বলেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার রচনাবলী, তার মালফুজাত এবং বক্তৃতায় এর যথাযথভাবে এর দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই যুগে কোরআনের হেফাজত বা সুরক্ষার কাজ আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়েছেন, তার হাতে সাধিত করেছেন। আর প্রত্যেক আহমদের এটি দায়িত্ব সকল শ্রেণীর মানুষ এবং সকল প্রকৃতির মানুষের কাছে বাণী পৌঁছান সর্বত্র। এই দায়িত্ব পালনের মাধ্যমে তার হাতে বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালন করুন। এখন আমি কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব যা ইসলামের শিক্ষার সৌন্দর্য প্রকাশ করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। এরপর বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। যদি আল্লাহ তাআলা নিজের ইচ্ছা চাপাতে চাইতেন তাহলে ভূপৃষ্ঠে যত মানুষ আছে সকলেই ঈমান আনত। সুতরাং আল্লাহ যেখানে বাধ্য করেন না সেখানে তুমি কি মানুষকে ঈমান আনতে বাধ্য করবে? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে ইসলাম কখনো জোর জবরদস্তি শিক্ষা দেয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে যদি আল্লাহ চাইতেন তাহলে লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, যদি আল্লাহ চাইতেন পৃথিবীতে যারাই আছে সকলে ঈমান নিয়ে আসতো, কিন্তু আল্লাহ তাআলা চাননি। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন যে কাজ তুমি বললেই হবে না। সুতরাং এই কথা সবসময় দৃষ্টিগোচর রাখা চাই। আর এই শিক্ষাই একমাত্র এই শিক্ষাই স্পষ্টভাবে প্রকাশ করে ইসলামে কখনো জোর জবরদস্তি নেই। তিনি বলেন ইসলাম কখনো জোর জবরদস্তির বিষয়টি শিক্ষা দেয়নি। যদি কোরআন এবং সকল হাদিসের গ্রন্থ এবং ইতিহাসের গ্রন্থাবলী মনোযোগ সহকারে দেখা হয় আর মানুষ যদি যথাসাধ্য প্রণিধানের সাথে পড়ে এবং বোঝার চেষ্টা করে তাহলে এত জ্ঞান অর্জিত হওয়ার মাধ্যমে এটি স্পষ্ট হয়ে যাবে যে এই আপত্তি অত্যন্ত লজ্জাস্কর এবং ভিত্তিহীন আপত্তি যে ইসলাম দরবারের মাধ্যমে ইসলাম প্রচারের শিক্ষা দিয়েছে। আর এটি তাদের ধারণা যারা উদ্দেশ্যমুক্ত হয়ে কোরআন হাদিস এবং ইসলামের নির্ভরযোগ্য ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করেনি, বরং মিথ্যা এবং অপবাদ আরোপকেই পুরোপুরি কাজে লাগিয়েছে।
বরং আমি জানি সেই যুগ ঘনিয়ে আসে যখন সততার সন্ধানীয় ভিখারি এই সম্পর্কে অবহিত হবে। আমরা কি সেই ধর্মকে জোর জবরদস্তিমূলক ধর্ম আখ্যা দিতে পারি, যার ঐশী গ্রন্থ কোরআনে স্পষ্ট শিক্ষা রয়েছে যে লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্মে কাউকে অন্তর্ভুক্ত করার জন্য জোর জবরদস্তি বৈধ নয়। আমরা সেই সম্মানিত রসুলকে জোর জবরদস্তির জন্য অভিযোগ করতে পারি কি যিনি 13 বছর মক্কাতে নিজের বন্ধুদের এই শিক্ষাই দিয়েছেন যে অনিষ্টের মোকাবেলা করবে না, ধৈর্য ধারণ করো। আর শত্রুর দুষ্কৃতি যখন সীমা ছাড়িয়ে যায় আর ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য সব জাতি যখন ষড়যন্ত্র করে, তখন ঐশী আত্মাভিমানের দাবি ছিল যারা তরবারি হাতে নেয় তাদেরকে তরবারির মাধ্যমেই হত্যা করা উচিত, নতুবা কোরআনে কোথাও জোর জবরদস্তির শিক্ষা দেয়নি। যদি জোর জবরদস্তির শিক্ষা দেয়া হতো তাহলে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জোর জবরদস্তিমূলক শিক্ষার কারণে পরীক্ষার সময় প্রকৃত বিশ্বাসীদের মতো নিষ্ঠা প্রদর্শন করতে সক্ষম হতেন না। জোর জবরদস্তি বা বাহুবল যদি প্রয়োগ করা হয় তাহলে মানুষ আন্তরিকতার সাথে বিশ্বস্ততা কখনো প্রদর্শন করতে পারে না। তিনি বলেন আমাদের নেতা ও মনিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিশ্বস্ততা এমন একটি বিষয় যে তা এখানে বিশদভাবে তুলে ধরার আমাদের প্রয়োজন নেই। তিনি আরো বলেন যে 3 প্রকার যুদ্ধের বাইরে কোনো ইসলামী যুদ্ধ ছিল না। ইসলামে 3 ধরনের যুদ্ধ ছিল, অর্থাৎ কঠোরতা প্রদর্শনের অনুমতি দেয়া হয়েছে, প্রতিরক্ষামূলক বা আত্মরক্ষামূলক যুদ্ধ, অর্থাৎ কেউ আক্রমণ করলে তখন অস্ত্র হাতে নেওয়া বৈধ। দ্বিতীয়ত শাস্তি স্বরূপ, অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা, অর্থাৎ কাউকে যদি শাস্তি দিতে হয়, অর্থাৎ কেউ আক্রমণ করেছে, রক্ত ঝরিয়েছে, তখন শাস্তি স্বরূপ যুদ্ধ হোক বা শান্তির যুগ হোক, এমন পরিস্থিতি অস্ত্র ব্যবহার করা হয়েছে বা শাস্তি দেওয়া হয়েছে বা হত্যা করা হয়েছে। তৃতীয়ত স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ আক্রমণকারীদের শক্তিকে ভুলুণ্ঠিত করার জন্য যারা মুসলমান হওয়ার কারণে হত্যা করত, এমন মানুষ যারা এমন শত্রু যে কারণে হত্যা করত যে তোমরা মুসলমান কেন হলে, মুসলমান হওয়ার কারণে হত্যা করা হচ্ছে, এটি ধর্মীয় বিষয়, অর্থাৎ ধর্ম পরিবর্তন করেছে তাই তোমাকে হত্যা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা বলেন যে এরা মুসলমানদের হত্যা করছে, তাই এদের বিরুদ্ধে তরবারি হাতে নেওয়া যেতে পারে। তিনি বলেন যে এই 3টি ক্ষেত্র ছাড়া অন্য কোনো কারণ নেই তরবারি হাতে নেওয়ার বা কঠোর ব্যবহারের। তিনি বলেন যে কোরআনে স্পষ্ট নির্দেশ রয়েছে যে ধর্ম প্রচারের জন্য তরবারি হাতে নেবে না, আর ধর্মের অভ্যন্তরীণ সৌন্দর্য তুলে ধরো, আর উত্তম আদর্শের মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করো। কথা মনে করো না যে সূচনাতে প্রারম্ভেই ইসলামের তরবারি হাতে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই তরবারি ধর্ম প্রচারের জন্য হাতে নেওয়া হয়নি, বরং শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য বা শান্তি প্রতিষ্ঠার জন্য তরবারি হাতে নেওয়া হয়েছে। কারণ ধর্মের জন্য জোর জবরদস্তি প্রদর্শন উদ্দেশ্য ছিল না। তিনি বলেন যারা মুসলমান আখ্যায়িত হয়ে শুধু এই এতটুকুই জানে যে ইসলামকে তরবারির মাধ্যমে প্রচার করা উচিত, তারা ইসলামের ব্যক্তিগত সৌন্দর্যকে স্বীকার করে না, আর তাদের বা এদের কার্যক্রম পশুর কাজের সাথে সামঞ্জস্য রাখে, এরা পশু। সুতরাং জোর জবরদস্তির ভিত্তিতে ইসলাম ভুক্ত না করার ঘোষণা আপত্তিকারীর আপত্তি খণ্ডনের জন্য যথেষ্ট। যারা বিবেকবান এবং বুদ্ধিমান তারা জানে এবং বুঝে যে ইসলামকে অনর্থক অন্যায়ভাবে দুর্নাম করা হয়। যেভাবে আমি বলেছি যে অনেক শিক্ষিত মানুষ, এমনকি খ্রিস্টান পাদ্রীরাও স্বীকার করেছে যে ইসলামের এই শান্তিপ্রিয় বা শান্তিপূর্ণ শিক্ষার সবিশেষ বা অনেক বেশি প্রচার করা, আর এর মাধ্যমে মুসলিমদের এই কথা পূর্ণতা লাভ করছে যে মানুষ বলে যে ইসলামের শিক্ষা প্রচার করো। তিনি বলছেন সততার সন্ধানী এবং ভিখারি এই অর্থ সম্পর্কে অবহিত হবে যখন তারা জানতে পারবে যে মূল শিক্ষা কি। কিন্তু একই সাথে
আমাদেরকেও তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন যে ধর্মের অভ্যন্তরীণ সৌন্দর্যকে তুলে ধরো, আর এটি তখনই সম্ভব যদি আমাদের নিজেদের জ্ঞান থাকে। জ্ঞান বৃদ্ধি করো, তিনি বলেন, উত্তম আদর্শের মাধ্যমে তাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করো, উত্তম আদর্শ প্রদর্শন করো যেন তা দেখে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়। তাই সব আহমদের অনেক বড় দায়িত্ব হল ধর্মের অভ্যন্তরের সৌন্দর্য তুলে ধরার জন্য কোরআনের জ্ঞান অর্জন করা, এরপর নিজের উত্তম ব্যবহারের মাধ্যমে পৃথিবীকে ইসলামের প্রতি আকৃষ্ট করা। আর এই জ্ঞান এবং কর্মগুণেই এই যুগে মুসলিমদের দাসত্বের শৃঙ্খলে এসে কোরআন এবং ইসলামের সুরক্ষার বা হেফাজতের কাজে আমরা অবদান রাখতে পারি। আর পৃথিবীবাসীকে বলতে পারি যে যদি পৃথিবীতে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোরআনের মাধ্যমেই তা সম্ভব। কোরআনে এক জায়গায় ইসলাম যারা গ্রহণ করে না তাদের চিত্র এভাবে অঙ্কন করা হয়েছে যে ক্বালু ইন্নাত্তাবি'ল হুদা মাক নুতাখাত্তাফ মিন আরদিনা, তারা বলে যে যদি তোমার প্রতি যে হেদায়েত অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে আমাদেরকে দেশ থেকে ছো মেরে নিয়ে যাওয়া হবে। তাই ইসলামী শিক্ষার বিরুদ্ধে আপত্তি এই কারণে করা হয় না যে এটি অন্যায় এবং জোর জবরদস্তির শিক্ষা দেয়, বরং যারা গ্রহণ করে না তারা আপত্তি করছে। এর কারণ হলো তারা বলে যে তোমার শিক্ষা যা শান্তির শিক্ষা, যা নিরাপত্তার শিক্ষা, তা অনুসরণ করলে চতুর্পাশের বিভিন্ন জাতি আমাদের ধ্বংস করে দেবে। সুতরাং ইসলামী শিক্ষা বন্ধুত্বের হাত প্রসারিত করার শিক্ষা, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠামূলক শিক্ষা, প্রেম এবং ভালোবাসার বাণী প্রচার প্রসারের শিক্ষা। কিছু মুসলমান গোষ্ঠী যদি এই শিক্ষা না মানে এটি তাদের দুর্ভাগ্য। কোরআন মূল শব্দে নিঃসন্দেহে তাদের কাছে সংরক্ষিত আছে, কিন্তু এর উপর কোনো আমল নেই, এটি মেনে চলে না। কোরআনী শিক্ষা কোরআনের এবং কোরআনী শিক্ষার যেই হেফাজত বা সুরক্ষা করা উচিত তা সেই হেফাজতের দায়িত্ব তারা পালন করছে না। এর সুরক্ষার দায়িত্ব তো মুসলিমত এবং তার জামাতকেই পালন করতে হবে। পৃথিবীকে আমাদের জ্ঞান এবং কর্মের মাধ্যমে আমাদেরকে অবহিত করতে হবে যে পৃথিবীর শান্তি এবং নিরাপত্তা ইসলামের পক্ষ থেকে হুমকির সম্মুখীন নয়, বরং তাদের পক্ষ থেকে যারা এর বিরুদ্ধে চলছে। মুসলিমতে যে উদ্ধৃতি আমি পড়েছি তাতে তিনি বলেন যে এরা যে ইসলামকে দুর্নাম করছে তারা আসলে মিথ্যা এবং অপবাদ আরোপ করছে। তাদের এই মিথ্যা এবং অপবাদ পৃথিবীর শান্তি এবং নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে। এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পৃথিবীতে ভৌগোলিক এবং রাজনৈতিক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। মুসলমান দেশে যে সমস্ত নৈরাজ্য রয়েছে সেখানেও কিছু পরাশক্তির হাত রয়েছে। এখন পাশ্চাত্যের বিভিন্ন প্রচার মাধ্যমে তাদের নিজের মানুষই বলছে যে মুসলমান দেশের এই উগ্রপন্থী দলগুলো আমাদের সরকারের সৃষ্ট, যা আমরা ইরাক যুদ্ধের পর বা সিরিয়ার পরিস্থিতির ফলে সৃষ্টি করেছি বা জন্ম দিয়েছি। এই কথার কারণে আমি মুসলমান এবং যারা মুসলমান আখ্যায়িত হয়ে উগ্রতা এবং ইসলামী শিক্ষার ভ্রান্ত চিত্র তুলে ধরছে তাদেরকে নির্দোষ আখ্যায়িত করছি না বা নির্দোষ আখ্যা দিচ্ছি না, কিন্তু এই অগ্নি প্রজ্বলিত করার ক্ষেত্রে পরাশক্তিগুলোর অবশ্যই হাত রয়েছে। ন্যায় বিচার না করার কারণেই এসব কিছু হচ্ছে। এখন আর সেই যুগ নেই যে কোনো পরাশক্তি কোনো বিবৃতি দিলেই পৃথিবী তা মাথা পেতে নেবে, বরং সকল বিশ্লেষকের প্রচার মাধ্যমের সুবাদে সেখানে পৌঁছা বা নিজের দৃষ্টিভঙ্গি পৌঁছানো সহজসাধ্য হয়ে উঠেছে। এখনো একদিকে উগ্রপন্থীদের নিশ্চিহ্ন করার বুলি আওড়ানো হয়, তাদের উপর বোমাবারি করা হয়, অপরদিকে তাদের অস্ত্র সরবরাহকারী এবং ভ্রান্ত পথে অর্থ সরবরাহকারী বা আর্থিক ট্রানজাকশন
বিক্ষোভকারীরা জানা সত্ত্বেও, যদিও জানে যে সবকিছু কিভাবে হচ্ছে, তবুও তারা চোখ বন্ধ করে রেখেছে। সুতরাং পৃথিবীর শান্তি এবং নিরাপত্তাকে হুমকির মুখে যারা ঠেলে দিচ্ছে, কেবল মুসলমান দলগুলোই নয়, যারা ইসলামী শিক্ষার পরিপন্থী আচরণ করে এমনটি করছে, বরং পৃথিবীর বড় বড় সরকারগুলো রয়েছে যারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় এবং পৃথিবীর শান্তি তাদের কাছে একটা গৌণ বিষয়। একজন সত্যিকার মুসলমান জানে যে আল্লাহ তাআলা হলেন শান্তি। আল্লাহ তাআলা সৃষ্টির জন্য শান্তি এবং নিরাপত্তাই চান। আর সত্যিকার মুসলমানদের মাঝে সত্যিকার অর্থে আহমদী এই কথার জ্ঞান এবং বুৎপত্তি রাখে যে আল্লাহ তাআলা মানুষকে শান্তি প্রদান এবং পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা আর জন্য কত শিক্ষা দিয়েছেন, কতটা পথের দিশা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় বলেন, وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون। আর সে যখন বলল যে হে আমার প্রভু, এরা ঈমান আনছে না, আল্লাহ তাআলা বলেন যে তাদের উপেক্ষা করো আর এতটা বলো, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরা অচিরেই জানতে পারবে যে ইসলামের সত্যিকার সত্য এবং বাস্তবতা কি। তো এ হলো কোরআনের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দিকে ডাকেন, শ্রোতারা অস্বীকার করে তা গ্রহণ করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি এদেরকে শান্তি এবং নিরাপত্তার দিকে ডাকি আর এরা অস্বীকার করছে। বরং শুধু অস্বীকারই করছে না, এরা শুধু অস্বীকারই করছে না, বরং এরা এমন জাতি যারা শুধু ঈমান না এনেই ক্ষান্ত দিচ্ছে না, শান্তির বাণীকে শুধু অবজ্ঞাই করছে না, বরং আমাকে নিরাপত্তা দেয় না এবং মুসলমানদের শান্তিকে পদদলিত করছে। আল্লাহ তাআলা বলছেন যে ফাসফা আনহুম, তুমি তাদের উপেক্ষা করো। তারা জানে না বা এরা নির্বোধ, এরা বোঝে না, রেগে যায়, খেপে যায়। তাদের কথা শুনে এটি বলো, আমি তোমাদের জন্য শান্তি নিয়ে এসেছি, আমার বার্তা হলো শান্তির বার্তা, আর এই বাণী আমি প্রচার করে যাব। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য তো খোদার নির্দেশ এটিই ছিল, তাকে আল্লাহ তাআলা এই নির্দেশই দিয়েছেন কোরআন শরীফে যে ইসলাম বিরোধীদের সকল সীমালঙ্ঘন দেখে এবং সহ্য করে যেন কেবল এই উত্তরই দেয় যে আমি তোমাদেরকে শান্তির বার্তাই দিয়ে থাকি এবং দিয়ে যাব, যেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি নির্দেশ, সেখানে সকল মুসলমানের জন্য কত গুরুত্বপূর্ণ শিক্ষা। তো আজকের পরিস্থিতিতে এইভাবেই পয়গাম পৌঁছানো আমাদের দায়িত্ব। আমাদের কাজ হলো শান্তি এবং নিরাপত্তার বাণী প্রচার করা। হযরত মসিহ ইসলাম যেভাবে বলেছেন, যদি ইসলামের পক্ষ থেকে কোনো সময় তরবারি উঠানো হয়ে থাকে, তাও নিরাপত্তামূলকভাবে এবং শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, জুলম এবং অন্যায় করার জন্য নয়। তাই প্রশ্নই ওঠে না যে কোরআনে কারীম কোনো সময় বা কোনো স্থানে নির্দেশ দিয়ে থাকবে যে তোমাদের কথা মানবে না, তার বিরুদ্ধে তরবারি হাতে নাও, তাকে খণ্ড বিখণ্ড করে ফেলো, টুকরো টুকরো করে ফেলো।
যদি কোনো মুসলমান গোষ্ঠী এবং মুসলমান রাষ্ট্রপ্রধান নেতা তার কর্মের মাধ্যমে এর পরিপন্থী কোনো পয়গাম দিতে চায় আর বলে দাবি করে যে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করছি, তা জানা উচিত যে এটি সত্যিকার ইসলাম নয়। এগুলো এমন ব্যক্তির স্বার্থ যা তারা চরিতার্থ করতে চাচ্ছে, বা পরাশক্তিগুলোর নিজস্ব স্বার্থ যারা মুসলমানদের স্বার্থ সিদ্ধির জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করছে। আবার অপবাদ আরোপ করে যে ইসলামী শিক্ষাই এমন। একজন প্রকৃত মুসলমান এবং রহমানের বান্দার যে পরিচয় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তা হল ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন অজ্ঞরা তাদের সাথে ঝগড়া করে তারা বিবাদে লিপ্ত না হয়ে বলে যে আমরা তোমাদের জন্য শান্তিরই দোয়া করি। সুতরাং এ হলো কোরআনী শিক্ষা, আর এই শিক্ষাই সর্বস্তরে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা এবং এ প্রতিষ্ঠার উদ্দেশ্যে চেষ্টার শিক্ষা দেয় আমাদের সকলকে, বিশেষ করে যুবক শ্রেণীকে। কোনো প্রকার হীনমন্যতার শিকার হওয়ার প্রয়োজন নেই। ইসলাম এবং একমাত্র ইসলাম এই পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। আর এটি কোরআন, কেবল কোরআনেই শান্তি এবং নিরাপত্তার বিস্তার এবং উগ্রতার অবসানের শিক্ষা দিয়ে থাকে। তাই এই শিক্ষার ব্যুৎপত্তি এবং জ্ঞান অর্জন সবার জন্য আবশ্যক। এই শিক্ষাকে নিজের জীবনে শিরোধার্য করা প্রয়োজন। এই শিক্ষা অনুসরণ করুন, যেভাবে হযরত মুহাম্মদ ইসলাম বলেছেন, নিজেদের ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে জগৎবাসীকে অবহিত করুন যে আজকে কোরআনের হেফাজতের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটি তাঁর কৃপা। কোরআনের সঠিক ব্যাখ্যা এর অর্থের সুরক্ষাও বটে। এর জন্য আল্লাহ তাআলা এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, আর আমাদেরকে তিনি আলাইহিস সালামকে গ্রহণ করার তৌফিক দিয়ে এই কাজের জন্য আমাদেরকে মনোনীত করেছেন এবং আমাদের বেছে নিয়েছেন। সুতরাং এই শান্তির শিক্ষা পৃথিবীতে বিস্তারের কাজ করা সব আহমদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য সকল আহমদী ছেলে মেয়ে এবং নরনারীকে চেষ্টা করা উচিত। পৃথিবী এখন অগ্নিগহ্বরের যেই মুখের কাছে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় পরিস্থিতি এমন মোড় নিতে পারে যে তারা তাতে পড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে পৃথিবীবাসীকে এই অগ্নিতে নিপতিত হওয়া থেকে রক্ষার চেষ্টা করা, শান্তি এবং নিরাপত্তা প্রদানের কাজ করা এক আহমদের দায়িত্ব, আর কেবল আহমদী তা করতে পারে। সুতরাং এর জন্য চেষ্টার প্রয়োজন। এই লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্ক বন্ধন রচনা করা, তার সামনে বিনত হওয়া, তার তাকওয়া অবলম্বন করা, হৃদয়ে তার ভীতি এবং ভালোবাসা সৃষ্টি করা। কেবল তবেই আমরা নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং পৃথিবীবাসীকে শান্তি এবং নিরাপত্তা দিতে পারি। এমনই মুহূর্তের জন্য, এমন পরিস্থিতিকে সামনে রেখে হযরত মুহাম্মদ ইসলাম বলেছেন যে আগুন সর্বত্র আগুন, কিন্তু সে আগুন থেকে সেই সব লোকদের রক্ষা করা হবে যারা মহাবিশ্বয়ের অধিকারী খোদাকে ভালোবাসে। সুতরাং এই বিশ্বের মালিক এবং সর্বশক্তিমান খোদার সাথে সম্পর্ককে দৃঢ়তর করার প্রয়োজন রয়েছে। খোদা প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে উন্নতির আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আর দুনিয়ার কীটদেরও আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দেন, তারা যেন খোদার ডাকে সাড়া দেয় এবং আত্মসংশোধনের চেষ্টা করে এবং ধ্বংসের গহ্বরে নিপতিত হওয়া থেকে রক্ষা পায়। নামাজের পর একটি জানাজা হাজির এবং দুটো গায়েবানা জানাজা পড়াবো। জানাজায় হাজির হলো জনাব এনায়েতুল্লাহ আহমদী সাহেবের, যিনি 2015 সনের 9 ডিসেম্বর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জামাতের মুবাল্লিগ ছিলেন
দীর্ঘকাল জামাতের মোবাল্লিগ হিসেবে কাজ করেছেন। তার পিতার নাম হলো আল্লাহ বখশ সাহেব, যিনি কাদিয়ানের আল্লাহ বখশ টিম প্রেসের মালিক ছিলেন। এনায়েতুল্লাহ আহমদী সাহেব 1920 সনের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন। 5 বছর বয়সে কাদিয়ান স্থানান্তরিত হন। কাদিয়ানের তালিমুল ইসলাম স্কুলে ভর্তি হন 1936 সনে। কাদিয়ান তালিমুল ইসলাম স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন 1939 সনে। পূর্ব আফ্রিকায় মিলিটারিতে ভর্তি হন আর 1946 সনের জুলাইতে পাশ করেন। 24 বছর বয়সে 30 1944 সনে জীবন উৎসর্গ করেন। 1946 জুলাই থেকে পূর্ব আফ্রিকায় মোবাল্লিগ হিসেবে কাজ আরম্ভ করেন। 1979 সনের ডিসেম্বর মাসে 60 বছর বয়সে অবসর গ্রহণ করেন। 1946 থেকে 73 ডিসেম্বর পর্যন্ত বহির্বিশ্বে মোবাল্লিগ হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। 4 বছর 4 মাস কেনিয়াতে, 18 বছর 11 মাস তানজানিয়ায় মোবাল্লিগ হিসাবে কাজ করেছেন। এরপর অবসর নেওয়া পর্যন্ত পাকিস্তানের সিয়ালকোট এবং ঝাং জেলায় মুরব্বী জেলা হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। তার সন্তান সন্ততির মাঝে 4 ছেলে এবং 3 মেয়ে রয়েছে। এক ছেলে জনাব হাবিবুল্লাহ আহমদী সাহেবও ওয়াকফ হিসেবে খেদমত করার বা কাজের সৌভাগ্য হয়েছে। এনায়েতুল্লাহ আহমদী সাহেব যখন তানজানিয়ায় ছিলেন, সেখানে কাজের গণ্ডি প্রসারিত হওয়ার পর 1947 সনে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু জনাব মাওলানা শেখ মোবারক আহমদ সাহেবকে সাহায্যের জন্য যে সকল মোবাল্লিগ পাঠিয়েছিলেন, তাদের মাঝে চৌধুরী এনায়েতুল্লাহ সাহেব অন্তর্ভুক্ত ছিলেন। বিভিন্ন স্থানে সেখানে জামাতের কাজ করেছেন। অনুরূপভাবে কোরআনের সোহেলি অনুবাদ যখন শেখ মোবারক সাহেব করছিলেন, তখনও হযরত খলিফা মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তার সাহায্যকারীদের মাঝে চৌধুরী এনায়েতুল্লাহ এবং মাওলানা জালালউদ্দিন কমর সাহেবকে অন্তর্ভুক্ত করেন। অনুরূপভাবে এভাবে কোরআন কারীমের সোহেলি অনুবাদের কাজ করারও তার সৌভাগ্য হয়েছে। দারুস সালামে 3 বছর একবার তিনি বাঙ্গালে জামাতের মসজিদে নামাজ পড়ানোর জন্য যাচ্ছিলেন, সাইকেলে যাচ্ছিলেন। আহমদী বন্ধুরা বলে যে গায়ের আহমদী ইমাম অন্যান্য লোকদেরকে নিজের দলে ভিড়িয়েছে, তাদের মসজিদ জ্বালিয়ে মসজিদে ধূলিসাৎ করার পরিকল্পনা রয়েছে, তাই আপনি সেখানে যাবেন না। তিনি বীরত্বের সাথে উত্তর দেন যে আমি অবশ্যই যাব, আর সফর তার অব্যাহত থাকে। সাইকেলে যাচ্ছিলেন যেভাবে বলেছি। পথিমধ্যে এক জায়গায় বাঙ্গালের চিফ এর সাথে দেখা হয়। তিনি তাকে সাইকেলে দেখে ব্রেক করেন এবং বলেন যে কারে বসুন। তিনি বলেন যে আমি সাইকেলে যাচ্ছি, আমি ঠিক আছি। যাই হোক, চিফের অনুরোধে তিনি কারে বসেন। চিফ তাকে গ্রামে নিয়ে আসে। রাস্তায় তিনি চিফকে বলেন যে গ্রামের পরিস্থিতির সংবাদ তিনি পেয়েছেন, এই সংবাদ। তখন চিফ সবাইকে ডাক দেয় এবং বলে যে ইনি আমাদের অতিথি, আর অতিথিদের সাথে কেউ দুর্ব্যবহার করবে না, আর এমনটি আমি করতে দেব না। তার যা সাহায্য করা যায় আমি করব। ইমামকে তিনি বকাঝকা করেন এবং বলেন যে আমি তার পিছনে নামাজ পড়ব। নামাজের সময় হলে চিফ তার পিছনে ইমামতির নামাজ পড়েন। এলাকার লোকদের উপর তার সুগভীর প্রভাব ছিল এবং যোগাযোগের গণ্ডি ছিল ব্যাপক। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। তার প্রজন্মকে আর সন্তান সন্ততিকে জামাত এবং খেলাফতের সাথে বিশ্বস্ততাপূর্ণ সম্পর্ক বজায় রাখার তৌফিক দেন। দ্বিতীয়টি হল গায়েবানা জানাজা, যা কাদিয়ানের দরবেশ মৌলভী বশির আহমদ সাহেবের জানাজা। 87 বছর বয়সে 7 ডিসেম্বর তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভী বশির আহমদ সাহেব বদর পত্রিকার
বদর সংখ্যায় আত্মজীবনীতে লেখেন যে এই অধমের গ্রামের এক বন্ধু মোহাম্মদ আহমদ সাহেব কাল আপনার কাদিয়ান আসেন। আমি ডেরা বাবা নানকে পরীক্ষা দিয়ে চাকরির সন্ধানে ছিলাম। জনাব মোহাম্মদ সাহেব পয়গাম পাঠান যে আমি চুঙ্গির চাকরি ছেড়ে আল ফজল অফিসে কাজ করতে চাই। তুমি আমার জায়গায় চুঙ্গিতে কাজে নিয়োজিত হয়নি। তখন আহমদে ছিলেন না। 1946 সনের কথা। তিনি বলেন আমি আমার গ্রাম থেকে কাদিয়ান স্থানান্তরিত হয়ে চুঙ্গিতে চাকরি আরম্ভ করি। যখন আমি কাদিয়ানের চাকরির জন্য আসি তখন আহমদিয়তের শিক্ষা সম্পর্কে খুব একটা জানা ছিল না। তিনি বলেন আমি এক অমুসলিম বন্ধুকে বলুন নামাজের জন্য এমন কোন মসজিদের সংবাদ দাও যা কাদিয়ানীদের মসজিদ হবে না। আহমদী মসজিদ আমি যেতে পারি না। সে অমুসলিম আমাকে মসজিদে আকসার রাস্তা সম্পর্কে অবহিত করে। তিনি বলেন আমি সেখানে গেলাম। অনেক বড় মসজিদ, কেউ নামাজ পড়ছে, কেউ তেলাওয়াত করছে, সুন্দর মিনার। আমি আনন্দিত হই মনে মনে যে আমাদের মসজিদটা খুবই ভালো, আমি এখন কাদিয়ানীদের মসজিদে যাব না। একদিন জানতে পারলাম যে এটি আহমদীদেরই মসজিদ। তিনি বলেন একদিন আহরারিদের মসজিদে যাই। সেখানকার অবস্থা দেখে দৃঢ় সংকল্পবদ্ধ হলাম যে এখন সবসময় মসজিদে একসাথেই নামাজ পড়বো। এরপর ধীরে ধীরে তার এক আহমদী বন্ধুর সাথে পরিচয় হয়। তিনি তাকে জামাতি বিষয়াদি সম্পর্কে অবহিত করেন, তাবলীগে হেদায়েত এবং অন্যান্য বই পুস্তক পুস্তিকা দেন। তিনি বলেন এর ফলে এই অধম আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করে। 1947 সনে দেশ বিভাগ হয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে খোদ্দাম দূর দূরান্ত থেকে কেন্দ্রের হেফাজতের জন্য আসে। তখন এই অধম কেন্দ্রের সুরক্ষার জন্য নাম লেখায় যা গৃহীত হয়। আর এভাবে আল্লাহ তাআলা দরবেশদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। তিনি বলেন যে বয়াতের পর আমার আত্মীয় স্বজন বিশেষ করে পিতামাতা ভয়াবহ বিরোধিতা করে। এরপর দেশ বিভাগের সহ আমাকে বলে যে আমাদের সাথে চলে আসা আহমদিয়ত গ্রহণের কারণে হাহুতাশ করে, কিন্তু আমার অস্বীকারের পর পিতামাতা অশ্রু বিসর্জন দিয়ে চেষ্টা করে, কিন্তু আমি যাইনি। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেই। বরং তিনি বলেন যে আমার এই দুঃখে আমার মায়ের দৃষ্টিশক্তি হারিয়ে যেতে থাকে। 1952 সনে হায়দ্রাবাদের জহুরুদ্দিন সাহেবের কন্যা মুখতারুন্নেসার সাথে তার বিয়ে হয়। তার দুই ছেলে মাহমুদ আহমদ সাহেব এবং শোয়েব সাহেব রয়েছে। শোয়েব সাহেব ওয়াকফে জিন্দেগি এবং নাজের বাইতুল মাল খরচ হিসেবে কাদিয়ানে কাজ করছেন। তার এক জামাতা কারি নবাব সাহেব ও ওয়াকফে জিন্দেগি। তিনি দেহাতি মোবাল্লেগ হিসেবে মহারাষ্ট্র কর্ণাটকে কাজ করার সৌভাগ্য লাভ করেন। তবলিগের সুগভীর আগ্রহ ছিল। কোনো বোর্ডে বা স্লেটে লিখে রাখতেন যে ইমাম ইসলাম এসে গেছেন, যেন মানুষ পড়তে পারে, এবং এরপর তাবলীগ আরম্ভ করে দিতেন। অনুরূপভাবে বিভিন্ন অফিসে কাজের সৌভাগ্য হয়েছে। বদর পত্রিকার ম্যানেজারও ছিলেন। লঙ্গরখানা এবং অন্যান্য স্থানেও কাজ করেছেন। ব্যাপক যোগাযোগ ছিল তার বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন কর্মকর্তার সাথে তার ব্যাপক যোগাযোগ ছিল। তারা তাকে সম্মান করতেন। বার্ধক্য সত্ত্বেও সবসময় মসজিদে এসে নামাজ পড়তেন। মৃত্যুর দিনও জোহর আসরের নামাজ মসজিদে পড়েছেন। মসজিদ মুবারকের যে পুরনো অংশ ছিল সেই অংশে দাঁড়িয়ে বিশেষ করে নামাজ পড়তেন। রোয়া এবং কসুফের অভিজ্ঞতাধারী ব্যক্তি ছিলেন। মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। প্রায় সময় নতুন ওয়াকফে জিন্দেগি যুবক শ্রেণী তার সাহচর্যে বসে অনেক কল্যাণমণ্ডিত হতেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততিকে তার দোয়ার উত্তরাধিকারী করুন। তৃতীয় জানাজা শ্রদ্ধেয়া সৈয়দা কান্তা সাহেবার, যিনি উড়িষ্যার অধিবাসিনী। আমাদের ওয়াকফে জিন্দেগি ডাক্তার তারেক আহমদ সাহেব, যিনি এখন নূর হসপিটালের ইনচার্জ, কাদিয়ানের নূর হসপিটালের ইনচার্জ, তার মাতা ছিলেন। 16 অক্টোবর তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অল্পে তুষ্ট, সরল প্রকৃতির, ধৈর্যশীলা, দারিদ্র্যের লালনকারিণী এবং পুণ্যবতী মহিলা ছিলেন। নিজের সন্তান সন্ততির উচ্চ শিক্ষা এবং ভালো তরবিয়তের প্রতি তার সুগভীর দৃষ্টি ছিল। তার স্বামী সরকারি চাকুরে ছিলেন, সীমিত আয় ছিল, কিন্তু তা সত্ত্বেও
নিজের দরিদ্র এবং সাহায্যের মুখাপেক্ষী আত্মীয় স্বজনের খেদমত করতেন, সেবা করতেন। আর এই ক্ষেত্রে কান্তার সাহেবার সর্বাত্মক সহযোগিতা ছাড়া তিনি কখনো আপত্তি করেননি, বরং সবসময় উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা মরহুমার মর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন এবং তার পুণ্য যেন ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও দীর্ঘস্থায়ী হয় এবং সঞ্চালিত হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.